আজকে আপনাদের জন্য নতুন আরেকটি বুফে ভিডিও নিয়ে এসেছি। আসলে আমার চ্যানেলে আমি গতবার ফার্স্ট একটা বুফের ভিডিও দিয়েছি, যেটা আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছেন এবং অনেক বেশি ভালোবাসা দিয়েছেন। তো ওই সিকোয়েন্স ধরেই আর কি আমি আরেকটা বুফে ভিডিও করেছি। জানি না কতটুকু দেখাতে পারবো, তো আপনাদের ডিটেলসই দেখানোর চেষ্টা করেছি, এই জন্য ভিডিওটি একটু বড় হয়েছে। সবাই একটু ধৈর্য ধরে দেখবেন এবং ইনফরমেশন সবই এখানে শেয়ার করা হয়েছে। আর বুফেটি হচ্ছে মিরপুর 1 নম্বরে রূপায়ণ প্লাজা, যেই সনি সিনেমা হলটা ছিল ঠিক তার অপর পাশে। আর মিরপুরবাসীদের জন্য তো খুবই কাছে, কিন্তু যারা গুলশানে থাকেন সেখানে কিন্তু এটার আরও একটি শাখা আসছে। অবশ্য এটা হচ্ছে বিয়ন্ড বাফেট, এটা 2টা শাখাই। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আর আজকে চলে এসেছি বিয়ন্ড বাফেটে। আর এটা 2টা শাখা, একটা হচ্ছে মিরপুর, একটা হচ্ছে গুলশান। আমরা এসেছি মিরপুরের শাখাতে। বিয়ন্ড বাফেটে লাঞ্চ এবং ডিনার দুইটারই করা হয়, আসলে সব বুফেগুলোতেই এরকমই করা হয়। আর লাঞ্চে হচ্ছে 1100 টাকা আর ডিনার 1300 টাকা। তবে এই প্রাইসটা ওঠানামা করে, অনেক ডিসকাউন্ট দেয় ওনারা মাঝে মাঝেই। আবার কিছু বোগো অফার আছে, সিলেক্টেড কিছু কার্ডে অনেক ধরনের অফার থাকে, এগুলো আপনারা একটু চেক করে নেবেন। বিয়ন্ড বাফেটের মিরপুর শাখাটা আমি আরও আগেও এসেছি এবং আজকেও এসে দেখছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এবং যেই ডাইনিং স্পেসটা আছে এটা একটু বড়, এই জন্য হ্যাসল ফ্রি আর কি খাবার নেওয়াটা এরকম করা যায়। আমার কাছে ভালোই লাগে, খারাপ লাগে না। তো এই যে এইখানে স্টার্টারে আছে হচ্ছে স্প্রিং রোল, আছে হচ্ছে অন্থন, এখানে চিপস আছে, আর এটা হচ্ছে ভেজিটেবল টেম্পোরা। কাবাব আইটেম আছে চিকেন শিশ কাবাব, আর হচ্ছে চিকেন মালাই কাবাব। এটা নামটা দেওয়া ছিল না, আমি নাম সহ ভিডিও করছি আপনাদের সুবিধার্থে। আর নান, পরোটা এগুলো তো আছেই। সতে ভেজিটেবল, যারা একটু হেলথ কনসিয়াস তাদের জন্য এখানে একটা পাস্তা আইটেম আছে, এগ নুডলস আছে, চাউমিন, আর হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। আমি নাম সহই দেখিয়ে দিচ্ছি। চাইনিজ ভেজিটেবল আছে, চিলি চিকেন আছে এখানে, চিকেন চিলি অনিয়ন। আর এটা একটা ফিশ আইটেম, সুইট অ্যান্ড সাওয়ার ফিশ। থাই ফ্রাইড চিকেন আছে, চিকেন 65, মাটন ডাল গোস্ত আছে, এটা ট্রাই করবো অবশ্যই। আর এখানে প্লেন রাইস আছে, সাথে আছে হচ্ছে প্লেন পোলাও। এই পোলাওটা দিয়েই ওই মাটন ডাল গোস্তটা ভালো লাগবে মনে হচ্ছে, এভাবেই নিব। এখানে একটা সালাদ আইটেম, এটা অন্য জায়গায় চলে যাবে। আর এটা হচ্ছে একটা চানা কারি। আর হচ্ছে মোস্ট ওয়ান্টেড কাচ্চি, সে হচ্ছে একজন ওয়ান্টেড পারসন বলা যায়, মাটন কাচ্চি। এটা খুব মজা হয়ে থাকে। আর আরেকটা হচ্ছে হান্ডি বিফ। এই 2টা আইটেম খুবই মজা হয়ে থাকে এখানকার, আজকে অবশ্যই ট্রাই করা হবে। আর হচ্ছে মোমো, চিকেন মোমো, যেটা চিকেন মোমোটা স্টিমে দেওয়া হয়েছে মাত্র, অনেক স্টিম বের হচ্ছে। আর এটার সাথে খাওয়ার জন্য টপিং এখানে হচ্ছে রূপচাঁদা ফ্রাই আছে। আর এই যে চিকেন মোমোটা এরকম। এখানে আইসক্রিম আছে, তবে আপনাকে পে করে খেতে হবে 140 টাকা করে। আর আছে ফুচকার আইটেম, এখানে এই যে ফুচকার সাথে খাওয়ার জন্য বিভিন্ন ধরনের যা যা লাগে সব কিছু দেয়া আছে। সাথে আছে সালাদ, গোটা যেই সালাদগুলো আছে এইগুলোও আছে, পাইনাপেল আছে, তারপরে পেয়ারা আছে। এখানে সবগুলো সালাদ এখনও এসে সারেনি। এটা একটা ফিশ সালাদ, আর এটা হচ্ছে সুইট কর্ন সালাদ। এটা খুব ভালো লাগবে, কারণ আমি যেহেতু সুইট কর্ন পছন্দ করি। এটা একটা গ্রিন সালাদ, আর অনেকগুলা টপিং আছে যার যেটা ভালো লাগে। ব্ল্যাক অলিভস, গ্রিন অলিভস, সয়া সস, টমেটো সস। এখানে আছে আলু ভাজি, লাল শাক, ওটা হচ্ছে করল্লা ভাজি, আর আরেকটা হচ্ছে সম্ভবত কলমি শাক। এখানে একটা জোন আছে ছবি তোলার, আর হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট ভালোই, খারাপ না। ডেজার্টের মধ্যে এই যে আমি নামগুলো দেখিয়ে দিচ্ছি, 2 ধরনের জেলো আছে। আর এটা হচ্ছে একটা প্যারা, শেকের প্যারা এই টাইপের কিছু একটা নাম, কেক আছে কয়েক ধরনের। আর সাথে আছে একটা হোল কেক। সব কিছু আমি নাম সহই দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে ক্যারামেল পুডিং, দেখতে খুব সুন্দর লাগছে। আর এটা আমরা ছোটোবেলায় ঘোড়ার ডিম বলতাম,
বাচ্চাদের জন্য রাখা আছে। আরও হচ্ছে 2 ধরনের কেক, আর এটা হচ্ছে মালাই কেক একেবারে সামনেরটা। এটা খুব মজা হয়ে থাকে, টেস্টি থেকে খাই, কাস্টার্ড। আর এই জিনিসটা হচ্ছে দই চিরা। আর এখানে সবগুলো আইটেম আসে নাই, দধি আসবে, টক দই, মিষ্টি দই, আর এটা হচ্ছে খেজুর গুড়ের পায়েস। আর এখন চলে আসলাম হচ্ছে থাই স্যুপের। এইখানে আমি থাই স্যুপটা খুব পছন্দ করি, তো আপনাদের ভাইয়া আমাকে একটু নিয়ে হেল্প করে দিচ্ছে। এখানে পুরা 1 চামচ ভর্তি করে থাই স্যুপ নিয়ে নিলাম। আমার কাছে খুবই ভালো লাগে থাই স্যুপ, আর বুফের স্যুপগুলো খুব মজা হয়। আর এখানে আসে মাশরুম স্যুপ। এখানে 3 ধরনের স্যুপ আছে। আর একটা ছিল ভেজিটেবল স্যুপ, ওটা আমি খাবো না, একবারে ক্লিয়ার ভেজিটেবল, তো ওটা খাবো না। স্প্রিং রোল নিচ্ছি, আমি অন্থনটা আজকে খাবো না, ইচ্ছে করছে না। আর এই যে ভেজিটেবল টেম্পোরা, এটা নিচ্ছি, এটা মজা হয়ে থাকে এখানে। আর কাবাব নিয়ে নিই, শিশ কাবাব 2 ধরনের আছে, একটা শিশ কাবাব, একটা মালাই কাবাব, দুইটা আমি এক পিস করে নিয়ে নিচ্ছি। কেমন লাগবে এটা ট্রাই করার জন্য। এই যে মালাই কাবাবটা, এই কাবাবটা সম্ভবত অনেক মজা হবে। এই যে আমার যতটুকু খাবো আমি নিয়ে চলে আসলাম এখানে। আর এই যে এইখানে দেখলাম যে লইটা ফ্রাইও আছে, লইটা ফ্রাইটা আমি পরে নিয়ে এসেছি। আর বাবুর জন্য একটু নুডলস, একটু চিকেন ফ্রাই নিয়ে এসেছি। ভালো, লইটা ফ্রাইটাও ভালো, একটু নরম, আমার কাছে অত বেশি ভালো লাগেনি। আর এই যে ভেজিটেবল টেম্পোরা, এটা খুব মজা লেগেছে, খুবই মজা এটা। মানে আসলে বুফেতে বসে আলু চপ বেগুনি খাবো একটু কেমন দেখে, কিন্তু এটা ওই টেস্টের থেকে একদমই আলাদা, খুব মজা। স্প্রিং রোলটা অনেক ক্রিস্পি, কিন্তু একেবারে টেনে ছিঁড়া যাচ্ছে না, এইরকম। স্প্রিং রোলটা ভালো না, ভিতরে কিচ্ছু নেই। আসলে যেটা যেমন ওইটাই বলছি, কারো বদনাম করছি না অবশ্যই। আমি একটু ক্রিম অফ মাশরুম স্যুপটা নিলাম, খুব মজা লাগলো, খুবই। এখন থাই স্যুপের পালা। থাই স্যুপটা কেমন হয় একটু দেখি। ভিতরে তো অনেক টপিং দেওয়া, অনেক কিছু দেয়া ভেতরে, চিংড়ি মাছ, তারপরে চিকেন, সবই। থাই স্যুপটা ভালো লাগেনি, একদমই ভালো লাগেনি। আমি থাই স্যুপ খুব পছন্দ করি, কিন্তু ভালো লাগেনি। তো ওই যে মোস্ট ওয়ান্টেড পার্সনের কাছে চলে আসলাম, সেটা হচ্ছে এই কাচ্চি, মাটন কাচ্চিটা। তো আমাকে বেশ খানিকটুকু দিয়েছে, ওনারা মনে বুঝতে পেরেছে আমি কাচ্চি পছন্দ করি। আর এখানে হচ্ছে 2 জনের পরিমাণ আমি হচ্ছে বিফ নিয়ে নিলাম। আপনাদের ভাইয়া ওইখান থেকে আমার কাছ থেকে শেয়ার করে খেতে পারবে, তো ওই পরিমাণ আমি নিয়ে নিলাম। এবং খুব টেম্পটিং লাগছে। এখন আমি একটু খেয়ে দেখি এটা কেমন লাগে। দেখতে তো খুবই ভালো লাগছে, একবারে বাসমতি চাল দিয়ে আর মাটন দিয়ে যখন কাচ্চিটা করা হয়, খুবই ভালো লাগে এই জিনিসটা। আর আমি আগে একটু রাইস নিয়ে টেস্ট করে দেখি। বরাবরই এদের কাচ্চিটা আসলে প্রশংসা না করলেই নয়, এদের কাচ্চিটা খুবই ভালো হয়, খুবই, আলহামদুলিল্লাহ। আর একটা পিস পেয়েছি খুব সুন্দর, এটা এখন খাচ্ছি। মাটনটা একদম সফট, অনেক সফট মাটন। এই যে এখানে আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, একদমই সফট মাটন পিসটা, খুবই সুন্দরভাবে মেল্ট হয়ে যাচ্ছে ধরার পর, এইরকম লাগছে। তা আমি একটু মাটন ছিঁড়ে নিয়ে তারপরে হচ্ছে আমি চামচ দিয়েই খাচ্ছি। খুবই মজা হবে এই বাইটটা অবশ্যই। আর এইখানে যে বিফের পিসগুলো আছে, এগুলো মজা হলেই মজা আর কি। এখানে পিসগুলো আমি দেখছি, এই যে একটা হচ্ছে কলিজা বা গুর্দা বলে, এই পিসটা পাওয়া গেলে এটা আপনাদের ভাইয়ের জন্য রেখে দেই, ও খুব পছন্দ করে এই পিসটা। আর আমি হচ্ছে মাংসগুলো দেখছি কীরকম টেন্ডার হয়েছে কিনা। আসলে হান্ডি বিফ টেন্ডার হয়েই থাকে। এই যে মাংসটা অনেক সফট, তার মানে খেতেও দারুণ হবে বোঝা যাচ্ছে, কিন্তু প্রত্যেকটা পিস কিন্তু এমন সফট না। তো এই ক্ষেত্রে রান্নার দোষ দেওয়া যাবে না, হয়তো মাংসের কোয়ালিটিটা এরকম, কিছু পিস একদম সফট আর কিছু হচ্ছে একটু হার্ড। আর এটা আমার এত পছন্দ হয়েছে, আমি বারবারই খাচ্ছি। আর একটা প্লেট সুন্দর করে আমি সাজিয়ে নিয়ে আসলাম সবগুলো আইটেম দিয়ে। আসলে কাচ্চিটা খেয়েই আমি মোটামুটি ফুল হয়ে গিয়েছি বলা চলে। তারপর একটু এনেছি, এখানে ফুচকা ছিল, দই ফুচকাটা বানিয়ে এনেছি এক স্লাইস পিৎজাটা খুব মজা। পিৎজার ক্রাস্টটা যদি মোটা হয় আমার ভালো লাগে না, কিন্তু এটা তাও ভালো লাগছে, মোটা ক্রাস্টেরই কিন্তু তাও ভালো লাগছে। আর এইখানে এই যে সুইট কর্নের যে সালাডটা, এটা আমি সবার ফার্স্টে খাবো এবং এটা খুব বেশি মজা, খুব বেশি। এই যে সুইট কর্ন দেওয়া আছে। এখানকার সালাদগুলো আসলে খুবই মজা। এটা হচ্ছে ক্যাশনাট সালাদ নিয়ে এসেছি। আর হচ্ছে আমি তো ডিনারে এসেছি, ডিনারে এইসব আইটেম আছে। আর ব্রেকফাস্টে হচ্ছে 90টা আইটেম থাকে, আর ডিনারে হচ্ছে
আইটেম থাকে। তো মোটামুটি সব আইটেমই ডিনারে পাওয়া যায়। আর এটা একটা ফিশ, ওই যে সুইট অ্যান্ড সাওয়ার ফিশ, ওইটা একটু ফ্রাইড রাইস নিয়ে খেলাম। আর এটা ওই যে চিলি চিকেন যেটা, ওইটা সব কয়টা আইটেমই মজা। ফ্রাইড রাইসটা টেস্ট আরও ইনহ্যান্স করছে ওরা। আর এটা হচ্ছে ভেজিটেবল, যেটা চাইনিজ ভেজিটেবল, এটা দিয়ে আমি আসলে একটু একটু করেই সব খাবো, যেহেতু কাচ্চিটা খাওয়া হয়ে গেছে, এখন তো পুরাই ফুল ধরতে গেলে। এখন এই যে আপনাদের ভাইয়া শুরু করেছে। ও অত বেশি কাচ্চি লাভার না, কিন্তু তারপর এই কাচ্চিটা ওর কাছে ভালো লাগবে, বুঝতে পারি আর কি। এই যে মাটন কাচ্চি, আর এটা হচ্ছে হান্ডি বিফ। তো আমি একটু রিভিউ নেওয়ার জন্য ক্যামেরা ধরে আছি, সে নাকি মুখ ক্লিয়ার না হলে বলতেই পারবে না। তা আমি বললাম একটু হাতে দেখিয়ে দাও, তো শেষ পর্যন্ত দেখিয়ে দিল। আর খাচ্ছি হচ্ছে নানান ধরনের সালাদ দিয়ে, সালাদগুলো খুব মজা এখানকার। ফ্রুট যে সালাদটা ছিল ওইটাও অনেক মজা, এই যে এই ফ্রুট সালাদটা আমিও নিয়েছি। আর এখন আগে একটু চাউমিনটা টেস্ট করি। এগ চাউমিন, এটা আমার মেয়ের জন্য এনেছি, ও একটু খেয়েছে। মজা না হলেও খাওয়ার কথা না। হ্যাঁ, অনেক বেশি মজা হয়েছে। আর হচ্ছে এখন হচ্ছে ডাল গোস্ত, যেটা এটা আমি প্লেন পোলাও দিয়ে আগে একটু গ্রেভিটা খাই, এটা মজা হবে আশা করি। এটাও অনেক মজা। আসলে আমার কাছে সবই ভালো লাগছে, খারাপ লাগছে না তেমন, আমি কোনো খারাপ কিছু পাচ্ছি না, ভালোই মজা। আর এই পিসটাও খুব ভালো লাগবে, ডাল গোস্তটা মজা। আর এখানে যে পমফ্রেট, ওইটা আমি এনেছি। তো এটা একদম রিয়েল একটা পমফ্রেট, কোনো মানে অন্য কোনো মাছ দিয়ে করেছে, বা পমফ্রেটেরও অনেক ক্যাটাগরি আছে, ওগুলো না। এই কাঁটাটা পুরাই চিবিয়ে খাওয়া যাবে, বা নরম কাঁটা থাকে পমফ্রেটের, এতে বোঝা যায় যে এটা আসল। আর এখানে ডেজার্ট নিয়ে আমি তো না, আমার হাজব্যান্ড একটা প্লেট সাজিয়ে এনেছে, যে তুমি যা খাওয়ার খাও। আমরা খাবারকে একদমই নষ্ট হতে দেই না, মানে চেষ্টা করি দুজন মিলে ঝিলে খেয়ে ফেলার, যেন কোনো জিনিস নষ্ট না হয়। আর এখানে জেলোগুলো খেলাম, জেলো আমার কাছে ভালো লাগে, আমি এর জন্য খাই। সবার কাছে জেলো ভালো লাগে না, যেমন আমার হাজব্যান্ডই খায় না, আমার কাছে 2-1 পিস খেতে খারাপ লাগে না। আর এই যে রেড ভেলভেট, এটা কোনো রেড ভেলভেটের কিছু হয়নি, আমার কাছে এমনই লেগেছে। আমি অন্য জায়গায় আরও বুফেতে ভালো রেড ভেলভেট খেয়েছি। চকলেট কেকটাও মজা না, একদমই ভালো লাগেনি। এখন হচ্ছে এটা হচ্ছে একটা অরেঞ্জ কেক, এই কেকটা খুব মজা। আর পুডিং, তো পুডিংয়ে এটা আমরা বাসায় যেমন খাই ওইখানেও ওই রকমই, এটা ভালোই, খারাপ না, আমরা যেরকম খাই। আর হচ্ছে এই যে সুইস রোল যে কেকটা, এটা একটু ট্রাই করি, অনেক সফট আর একটু ছুটতে চাচ্ছে না, এই যে মজা। এই কেকটাও মজা, আমি হাফটুকু রাখলাম আপনাদের ভাইয়ার জন্য, দেখি। আর এটা হচ্ছে গুড়ের পায়েস, গুড়ের পায়েসটা আমি জানি একটু বেশি মিষ্টি হবে, এর জন্য আমি খাবো না। তো আপনাদের ভাইয়ের কাছ থেকে রিভিউ দিলাম, ওরা আবার একটু মিষ্টি জিনিস পছন্দ, ওইটাকে ভালোই বললো। আমি টেস্ট জানি না, তবে ভালোই হবে যারা একটু মিষ্টি বেশি পছন্দ করেন। আর এখানে একটা হোল কেক ছিল, এটা টাইপের কেক আর কি, ওই যে চকোলেট যে কেকটা থাকে ওই টাইপেরই। এটা অনেক ফেমাস এইখানকার, এটা হচ্ছে একটা প্যারা, শেকের প্যারা, এই টাইপের একটা কিছু নাম ছিল। এটা খুব মজা, মিষ্টি একটু বেশি, তাও মজা লাগে। আর এই যে এই কেকটা, এটা কিন্তু ক্রিম ছাড়া যে চকলেট কেকটা হয় ওইটাই, খুবই মজা। এই কেকটা আমার সেকেন্ড পিস চলছে, এই কেকটা খুব মজা। আর এখানে আপনাদের ভাইয়ার জন্য এনে দিয়েছি হচ্ছে মিষ্টি দই, তার মিষ্টি দই খুব পছন্দ, তবে চেহারা দেখে মনে হচ্ছে অত বেশি মজা না, বললো আমাকে যে মিষ্টি দই মিষ্টি, এটাই বললো। আমার মনে একটু ঠিক কম, এই জন্য আমি আবার আরেকটা প্লেট সাজিয়ে এনেছি, সেই ভেজিটেবল টেম্পোরা আর আমার পছন্দের সুইট কর্ন সালাদ, আবার একটু খাচ্ছি। আর এইখানে হচ্ছে নিয়ে এসেছি যেই কেকটা আমি দেখিয়েছি, একটা হোল কেক ছিল ওইখানে, মিল্ক কেক যেটা আমরা টেস্টি টির থেকে মাঝে মাঝেই খাই, ওইরকম একবারে সেম মজা, খুব মজা এটা। আর সাথে এনেছি কাস্টার্ডটা একেবারে ফল দিয়ে ভর্তি। আসলে মজা জিনিসকে মজাই বলবো, এটা কোনো পেইড রিভিউ না, আমার কাছে যেমন লেগেছে তাই। এটাও অনেক মজা, শাহি টুকরা, যেটা খারাপ লাগেনি, একটু মিষ্টি বেশি। আর এখন দেখাচ্ছি হচ্ছে রিফিল নিয়ে আমি অনেক কিছু শুনেছি এখানকার, আমার কেমন সত্যি কথা বলতে বিশ্বাস হয়নি। আমি যে আগের বার গিয়েছি রিফিল ভালো পেয়েছি, এইবারও এখানে কিন্তু অক্টোপাসও আছে। আমি এইসব জিনিস খাই না দেখে আমি নিলাম না, আমি খারাপ বলছি না, যাদের ভালো লাগে তারা খাবেন, সমস্যা নেই, আমি আর কি খেতে পারি না। তো এখানে সব কিছুই মোটামুটি আছে, ক্র্যাব আছে,
চিকেন ফ্রাই সব কিছুই আছে। আর এই চিকেন 65 মানে কেউ ধরেনি, আমিও নেইনি, ইচ্ছে হচ্ছে না। এই যে ডাল গোস্তাও আছে, মানে সবই পরিমাণ মতো আছে। এটা কিন্তু 9টার পরে, 9:30 প্রায় কাছাকাছি ওই টাইমে, একটু পরে রিফিল টাইম শেষ হয়ে যাবে। 7টা থেকে 10টা পর্যন্ত আর 9:30 পর্যন্ত সব কিছু রিফিল হয়। আর রূপচাঁদাটা দেয় হচ্ছে আপনার 8টার পরে রাত্র। এখানে ডেজার্ট আইটেমও আলহামদুলিল্লাহ সবই আছে। আমি একটু রেকর্ড করেই দেখিয়ে দিলাম, যে মুখে বলে দেবো এর চেয়ে বরং ভালো রেকর্ডে দেখিয়ে দেই। ফ্রুট কাস্টার্ডও আছে, আর এই যে মিল্ক যে এই কেকটা আছে এটাও পুরোই আছে, ফুল একটা এনে দিল মাত্র। আর কাচ্চিটাও আছে, কোনো সমস্যা নেই, আপনারা রিফিল হওয়া পর্যন্ত নিতেই পারবেন। 9:30 পর্যন্ত রিফিল হয়, কোনো প্রবলেম নেই। আমি এটাকে রিফিলে পেয়েছি বারবার। আর এখন পুরো একটা নতুন এনে দিল। আর ফুচকাও আছে, ফুচকাটা শেষের দিকে আমি আরও খেয়েছি, আমার মেয়ে খেয়েছে। আর এই যে সালাদ আইটেম আসলে রিফিল করার প্রয়োজন হয়নি, এগুলো আর কেউ নিচ্ছিল না। এটা একদম শেষের টাইম, আমি লাস্ট পর্যন্ত ছিলাম এই রিফিলের জন্যই, 9:30 পর্যন্ত ছিলাম। আর এই যে 9:30 বাজার একটু আগে হান্ডি বিফও আবার রিফিল হয়েছে এই টাইমে। তো যাক, সব কিছু মিলিয়ে বুফেটা আমার কাছে ভালোই লেগেছে। এই বুফের ব্যাপারে আরও কোনো যদি ইনফরমেশনের প্রয়োজন মনে করেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আমি এর উত্তর দিতে খুবই পছন্দ করব। আপনাদের কথাগুলোর উত্তর দিতে পারলে আমার কাছে ভালো লাগে। আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, চ্যানেলটির সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।